জান্নাত যদি পেতে চাও, জান্নাতের মধ্যে যদি মর্যাদা বাড়াতে চাও, জান্নাতের মধ্যে যদি পজিশন বাড়াতে চাও, আর দুনিয়ার জমিনে যদি গুনাহ মাফ করাতে চাও, রাসূল বলেন তবে তোমার জন্য আমল হলো শীতের দিনে কোনখানে শীতের দিনে যে সময় পানি সংকট, আপনি যদি বেশি পানি ওযুতে ব্যবহার করেন, পান করার পানি থাকবে না, এমন পরিস্থিতিও তো আমাদের সামনে আসে। রাসূল বলেন এমন পরিস্থিতিতে কার্পণ্য করলো না, বরং ওযুর পানি আল্লাহর বান্দা পুরা ব্যবহার করলো। আল্লাহর নবী বলেন ওই আমলের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের মধ্যে পজিশন বাড়ায় দিবেন। এবং যে ব্যক্তি বেশি বেশি মসজিদের দিকে যায়, আল্লাহর ঘর মসজিদে আসে নামাজ আদায় করার জন্য, রাসূল বলেন গুনাহ তো মাফ হয়, সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো লাভ হইল কি না? লাভ হইছে, লাভ হইছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাম, আল্লাহর নবীজি বলেন এক নামাজের পরে যদি মসজিদে বসে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে পারেন, সুবহানাল্লাহ বলেন, এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? মাঝে মাঝে অপেক্ষা করে দেখেন, বাড়ির থেকে বাচ্চার মায়ে ফোন দিব, কই গেলেন, বাচ্চা সামলে নাই সান, কথা কোন ঠিক না বেঠিক? এটাও কঠিন আছে। কিন্তু কোন মানুষ যদি আমল করতে চায় তবে তার জন্য আমলের দৃষ্টিতে কোনো কঠিন নয়, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে কঠিন হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল বলেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাম, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় বসে থাকে, বিশেষ করে রমজান মাসে এমন হয়ে যায় যোহরের নামাজ পড়ার পরে আর কেউ বাড়িতে যেতেই চায় না, মসজিদের মধ্যে শুয়ে থাকে, আসরের নামাজের অপেক্ষা করে আসে না নাই। আল্লাহর নবী বলেন তুমি ওই সময় শুধু নয়, যে কোনো সময় আছে, সুযোগ আছে, আপনি ফিরে আসেন। আল্লাহ রাসূল বলেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাম, আল্লাহর কোন বান্দা যদি এক নামাজের পরে আল্লাহর কোন মসজিদের মধ্যে বসে যদি আরেক নামাজের জন্য অপেক্ষা করেন, রাসূল বলেন কি লাভ, কি লাভ, গুনাহ তো মাফ হবে, জান্নাতের মধ্যে মহান আল্লাহ আপনার পজিশন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন মসজিদে যদি নামাজের জন্য অপেক্ষা করো শুধু এতটুকুই সওয়াব নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন বনি ইসরাঈলের একজন মানুষ আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করেছে, এই পরিমাণ ইবাদত করেছে, আল্লাহর বান্দা পরিবার পরিজন ছেড়ে দিয়ে দ্বীপ রাজ্যে চলে গেল। সমুদ্রের মধ্যখানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে চলে গেল। আল্লাহর বান্দার মনে মনে যদি সমাজে তাকে কত ঝামেলা আছে, কত মানুষ কত ধরনের বিষয় নিয়ে আমার কাছে আসবে, এদের বিষয়গুলো যদি আমি সমাধান করতে যাই তবে আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে, এই জন্য আর সমাজে থাকবো না। অথবা আল্লাহর বান্দা পরিবার বলা ছিল, পরিবারকে ছেড়ে দিল, সন্তান স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়ে সমুদ্রের মধ্যখানে চলে গেল আল্লাহর ইবাদত করার জন্য। এটাকে সন্ন্যাসী বলা হয়, বৈরাগিত্ব জীবন যাপন বলা হয়। ইসলামের মধ্যে বৈরাগী নাই, সন্ন্যাসী জীবন যাপনের কোনো অনুমতি নাই। ইসলাম বলে তুমি তোমার পরিবার পরিজন নিয়ে সময় দাও। আল্লাহ তাআলা ইবাদতের চাইতে পরিবার পরিজনকে সময় দেওয়ার কারণে নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পরিবার পরিজনকে সময় দেওয়ার কারণে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি অসুস্থ, আল্লাহর নবীজি বলেন চিকিৎসা যা, আপনার অসুস্থতার কারণে আল্লাহ গুনাহ মাফ করবেন। নবীজি বলেন আপনার স্ত্রী অসুস্থ, বড় পেরেশান হয়ে গেছেন, ডাক্তারে নিয়ে যেতে যেতে আপনার মনটা খারাপ হয়ে গেছে, নবী বলেন মনটা খারাপ করিস না,
আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সন্তানটা অসুস্থ, কত কষ্ট আপনি করছেন, ডাক্তার দেখাইতে দেখাইতে আপনার মনটা খারাপ হয়ে গেছে, চিকিৎসা করতে করতে মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তান যদি অসুস্থ হয় আর আপনি যদি আপনার সন্তানের পিছনে সময় দেন, এর মাধ্যমে মহান আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ক্ষতি নাই তো, কি নাই? ক্ষতি নাই। পারিবারিক জীবনে আপনি থাকবেন, আবদ্ধ হয়ে থাকবেন, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা এমন ভাবে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেছে, পরিবার ছেড়ে দিল, স্ত্রী সন্তান ছেড়ে দিল, সমুদ্রের মধ্যখানে চলে গেছে, চতুর্দিকে পানি আর পানি, কোন দিকেই সমুদ্র পার হওয়ার আর কোন সুযোগ নাই। বাড়ির থেকে খানা নিয়ে কেউ আসবে, নিচে থেকে নিয়ে আসবে, এমন সুযোগও নাই। আল্লাহর বান্দা কি করবে? আল্লাহু আকবার। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যে মানুষটা আমার জন্য ঘর ছাড়ে, তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। তার সবকিছুর ব্যবস্থা করার জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তো আল্লাহকে খুশি করার জন্য ঘর থেকে বের হয়েছে, আল্লাহ পাক তার জন্য সমুদ্রের মধ্যখানে দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ উঠায়া দিলেন। প্রতিদিন একটা করে ডালিম সে খায়। মিষ্টি পানির ঝর্ণা আল্লাহ পাক তার জন্য প্রবাহিত করে দিলেন। প্রতিদিন এক গ্লাস করে মিষ্টি পানি পান করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে দ্বীপের মধ্যে মিষ্টি পানি পাবেন কোথায়? কিন্তু মিষ্টি পানির ঝর্ণা আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এমন ভাবে লোক দেখানো ছাড়া, লোক শোনানো ছাড়া আল্লাহর ইবাদত করেছে পুরা 500 বছর। আসতে খুন, আরো আসতে বলেন, আরো জোরে, আরো জোরে। দেখে না বানিয়ে সঙ্গে আওয়াজ জোরে জোরে সুবহানাল্লাহ। এখন বানিয়ে সঙ্গ বইতে দেখে আওয়াজ বাড়ছে যে, আর একটু জোরে সুরে সুবহানাল্লাহ। কত বছর, কত বছর, কত? আমরা তো এবারে 500 বছর ইবাদত করছেন, জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। আমরা তো 2 রাকাত নফল হইরা জান্নাত যাওয়ার পুরো আশা লইয়া মসজিদ থেকে বেরিয়ে। আর কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরাস সালাতুহু বিল-লাইল হাসুরা ওয়াজহুহু বিন-নাহার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রাত্রি বেলা বেশি বেশি নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন, দিনের বেলা তার চেহারা আল্লাহ সুন্দর করে দেন। এখন এক ব্যক্তি রাত্রে তাহাজ্জুদ 2 রাকাত হইরা সকালবেলা আয়না লইয়া বসে সুন্দর হইছে যে। আল্লাহর হাবিব বলেন, মান কাসুরা সালাতুহু বিল-লাইল হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। কোন মানুষ যদি রাত্রিবেলা নামাজ আদায় করে, দিনের বেলা আল্লাহ তার চেহারা সুন্দর করে দেন। ওইটা আপনি বুঝবেন না, আমিও বুঝবো না। বুঝার যারা তারা এমনিতেই বুঝে ফেলবে। রাত্রিবেলা নফল নামাজ আদায় করেছে, যত বেশি নফল নামাজ আপনি আদায় করবেন, আল্লাহ আপনার চেহারার মধ্যে নূর দান করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? বাতা हमको तेरी राग किसे तरफ है, बता हमको तेरी राग किस तरफ है, तेरी राग पर चल हमको खुदाया, तेरी राग पर चल हमको खुदाया। बुजुर्गी भी नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस,
बुजुर्गी नफ्स की ख्वाहिश के अफसोस तकब्बुर से बचा गम को खुदाया तकब्बुर से बचा गम को खुदाया जिसे चाही तू दे दुनिया की दौलत हमें मस्ते इबादत कर खुदाया हमें मस्ते इबादत कर खुदाया आमीन बोलेন আল্লাহর বান্দা বলেন আল্লাহ আমি জানি না আপনার রাস্তা কোনটা ইমাম সাহেব প্রতিদিন তো দোয়া করে নিতেন সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সহজ পথের আপনি পথিক বানান প্রভু সিরাতাল মুস্তাকিম কোনটা আমি তো জানি না সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ এই পথ আপনি আমাদেরকে দেখান প্রভু গো আমাদেরকে আপনার গোলাম হিসাবে আপনি কবুল করে নেন আমরা বুজুর্গ হতে চাই না সারাটা জীবন আপনার গোলাম বনে থাকতে চাই ঠিক কিনা আল্লাহর বান্দা বলে আল্লাহ এই পৃথিবীতে আপনি যাকে চান তাকে সম্পদ দিয়ে দেন দৌলত দিয়ে দেন মাল দিয়ে দেন আমাদের মাদের প্রয়োজন নেই সম্পদের প্রয়োজন নেই বাস আমাদেরকে আপনার ইবাদতের পাগল বানায় দেন আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর ইবাদত করেছে পুরা কত বছর জুড়ে করেন বুঝলা গেছেন কত বছর আরো জুড়ে 500 বছর ইবাদত করেছেন এবার 500 বছর ইবাদতের পরে তার তো মনে মনে মোটামুটি কনফিডেন্স আত্মবিশ্বাস আছে আমি গেলে তো জান্নাতে যাইতাম মাতুই না কত বছর ইবাদত করছে যে 500 বছর আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল আল্লাহ পাক তার ওই বান্দাকে সম্বোধন করে বলেন বান্দা উদখুলিল জান্নাতা বিফাদলি আমার দয়া করে তুমি জান্নাতে প্রবেশ করো আমার দয়ায় তুমি জান্নাতি হয়ে যাও আমার দয়ায় তুমি জান্নাতি হয়ে যাও আল্লাহর বান্দা মনে মনে বড় টাস্কি হইল কি রে 500 বছর ইবাদত করলাম এমন ইবাদত যে ইবাদতে কোনো রিয়া নাই কোনো সময় নাই লোক দেখানো নাই লোক শোনানো নাই একদম দ্বীপ রাজ্যে আল্লাহর ইবাদত করেছি কেউ আমাকে দেখে নাই দেখানোর জন্য ইবাদত করি নাই 500 বছরের ইবাদতের পর বুঝি আল্লাহর দয়া জান্নাতে যাওয়া লাগে আল্লাহর বান্দা করে আল্লাহ বল বিইবাদতি বরং আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন রাসূল বলেন লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা ইল্লা বিফাদলি আল্লাহর নবীজি বলেন আমার দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতি হতে পারবেন না আল্লাহর নবীজি বলেন লা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি আমিও পারবো না কিন্তু আল্লাহর দয়া আমার শামিল হাল হয়ে গেছে এই জন্য আমি জান্নাতি হব অথবা আল্লাহর দয়া যদি থাকতো না আমিও না কেউ না আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতের মেহমান হতে পারে না আল্লাহর নবীজি বলেন ওই লোকটাকে আল্লাহ বলেছেন উদখুলিল জান্নাতা বিফাদলি আমার দয়া করে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও আল্লাহর বান্দা বলে আল্লাহ 500 বছরের ইবাদত আমার আছে এরপরেও কেন আপনার দয়া করে আমি জান্নাতি হব বল বিফাদলি আমার দয়া আমার বল বিইবাদতি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন এমন ভাবে 3 বার বলার পরে আল্লাহ বলেন ইবাদতের মাধ্যমে যদি জান্নাতে যেতে চাও তবে আমারও কিছু বুঝাবার আছে আমারও কিছু কথা আছে ওই কথাটার জবাব দিয়ে তুমি যাবে আল্লাহর বান্দা বলেন আল্লাহ কি কথা আছে কি বুঝাপড়া আছে আপনার আল্লাহ বলেন
আমি তোমাকে সৃষ্টি করেছি, ওইটার কোনো বিনিময়ে নিব না। আমি আল্লাহ তোমাকে মাটির থেকে বানাইলাম, তার কোনো বিনিময়ে নিব না। আমি আল্লাহ পাক সযত্নে তোমাকে তোমার বাবার মেরুদণ্ডে ঢুকাইয়া দিলাম, ওইটার বিনিময়ে নিব না। আমি আল্লাহ পাক সযত্নে তোমাকে মায়ের আমি জরায়ুর ভিতরে কতটা পর্দার ভিতরে আমি আল্লাহ তোমাকে রাখলাম, ফি যুলুমাতিন সালাত, তিনটা পর্দার ভিতরে আমি আল্লাহ সেফটির ভিতরে সিসিউ আইসিইউ সব কিছু আমি সেখানে বরাদ্দ রেখেছিলাম তোমার জন্য। এত নিবিড় পর্যবেক্ষণে দুনিয়ার কেউ রাখতে পারে না। আমি আল্লাহ পাক মাতৃগর্ভে তোমাকে এমন নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলাম, দুনিয়ার কিছুই ঢুকতে পারে নাই, কোনো জীবাণু তোমার শরীরে সংক্রমিত হতে পারে নাই। এর ভান্ডার আমি ওইটা বিনিময় দিব না। তুমি ছোট ছিলে, আমি আল্লাহ বড় করলাম, ওইটার বিনিময়ে নিব না। তুমি ইবাদত করেছো, আমি আল্লাহ তৌফিক দিয়েছি, আমি তারও কোনো বিনিময়ে নিব না। তুমি যখন একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছো, ওই সময় তো আমি তোমাকে তৌফিক দিয়েছি, এটারও বিনিময়ে নিব না। শুধু তোমাকে যেটা এক্সট্রা দিয়েছি, তোমার খোরাকের ব্যবস্থা আমি করেছিলাম। আমি তোমার জন্য মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করেছি, আমি তোমার জন্য ডালিম গাছ উঠায় দিয়েছি। প্রতিদিন তুমি একটা করে ডালিম খেয়েছো, এক গ্লাস মিষ্টি পানি পান করেছো। আসো না, আমি একদিনের মাত্র তোমার কাছ থেকে হিসাব নিতে চাই। 500 বছর তুমি ইবাদত করেছো, 500 বছর তুমি একটা করে ডালিম খেয়েছো, এক গ্লাস করে মিষ্টি পানি পান করেছো। আমি পুরা হিসাব নিব না, একদিনের হিসাব দিয়ে যাও। মাত্র একটা দিনের একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির বিনিময় তুমি আমাকে দিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বলেন, আপনি যখন বলেছেন তবে তো আপনাকে দিতে হবে। বলেন না দেখি আপনার ডালিমের বিনিময় কি আর আপনার মিষ্টি পানির বিনিময় কি? আল্লাহ বলেন, আমি বলবো না। ডালিম কি জিজ্ঞাসা করো, মিষ্টি পানি কি জিজ্ঞাসা করো। ডালিম বলে, আল্লাহ আমার একটা ডালিমের বিনিময়ে পুরা 300 বছরের ইবাদত। কত 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 দেব, কত হইছে? 300 বছরের ইবাদত। মিষ্টি পানি তোমার বিনিময় কত? মিষ্টি পানি বলে আমারও 300 বছর হয়েছে। কত হইছে? জোরে কন। এই ব্যানার ফুঞ্জি কত? এখন লাগে আরো কত? ফঞ্জিত দর্শানি। জোরে কন। আরে ফঞ্জিত থেকে বেশি, এত বেশি লাগে। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার 500 বছরের ইবাদত মাত্র একদিন এক গ্লাস মিষ্টি পানি একটা ডালিমের বিনিময়ে তুমি দিয়ে যাও। কি পরিমাণ বিনিময়ে 600 বছরের ইবাদত লাগবে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এবার তো বুঝে নিতে পেরেছি, সত্যি আপনার দয়া ছাড়া কোন মানুষ আপনার জান্নাতের মেহমান হতে পারবে না। সুবহানাল্লাহ বলে না। জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है हम तुझे दिखा करो, आरज़ू है हम तुझे दिखा करो। জান্নাতেরই বাকি প্রয়োজন, জাহান্নাম তো প্রয়োজনই নাই। জান্নাতেরই বাকি প্রয়োজন। আমরা মুমিন মুসলমানদের সবচেয়ে বড় প্রয়োজনটা হলো আপনি আল্লাহর দিদার নসিব হয়ে যাওয়া, ঠিক কিনা? আল্লাহ যদি দেখে নিতে পারে তো আর কি লাগে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা যেই কথা বলছিলাম, এত বেশি ইবাদত। আল্লাহ নবীজির সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যুগের মানুষগুলো এত বেশি ইবাদত করেছে, 100 বছর, পুরা 50 বছর, পুরা 60 বছর, 70 বছর, পুরা 80 বছর, পুরা 200 বছর, 150 বছর, 250 বছর, 300 বছর একাধারে আল্লাহর ইবাদত করেছে।
ওই মানুষগুলোর সাথে তো আমরা পেরে উঠবো না। এদের ইবাদত এই পরিমাণ বেশি, এরা পরিবার পরিজন ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করেছেন। আমরা তো এতটুকু পারি নাই। আল্লাহ পাক বলেন, হে বান্দা তুমি এতটুকু পারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, উম্মত চিন্তার কারণ নাই। কোন মানুষ যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে বসে থাকতে পারে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজিকে সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই মানুষগুলো শত শত বছর বৈরাগীত্ব জীবন যাপন করেছে, সন্ন্যাসীর জীবন যাপন করেছে, পরিবারের দ্বারে নাই, শুধু আল্লাহর ইবাদত করেছে। এদের ইবাদতের তুলনায় তো আমাদের ইবাদত একদম নগণ্য। আল্লাহর নবী বলেন, চিন্তা করো না, চিন্তা করো না, আমার কোন উম্মত যদি এক নামাজের পরে মসজিদের মধ্যে বসে আরেক নামাজের জন্য অপেক্ষায় রত থাকতে পারে, আল্লাহর নবী বলেন এরা শত বছর সন্ন্যাসী জীবন যাপন করে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, আমার উম্মত এক নামাজের পরে মসজিদের মধ্যে বসে আরেক নামাজের অপেক্ষা করার কারণে এই পরিমাণ সওয়াব আমি আমার আল্লাহ আমার উম্মতের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার বুঝেন তো আল্লাহর ঘর মসজিদ কি পরিমাণ দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের মধ্যে বসবেন, আরেক নামাজের জন্য আপনি অপেক্ষা করবেন, আপনার জন্য আছে। কি আছে? রাসূল বলেন, বৈরাগী সন্ন্যাসী হয়ে যে পরিমাণ সওয়াব পাবে, তুমি শুধু মসজিদের মধ্যে বসে নামাজের অপেক্ষার কারণে এই পরিমাণ সওয়াব পাবে। আল্লাহর হাবিব বলেন, এতটুকু দিয়ে শেষ নয়। আল্লাহর কোন বান্দা যদি মসজিদের মধ্যে বসে নামাজের পরে যদি সস্তানে বসে পড়ে, অথবা মসজিদের যে কোনো জায়গায় যদি আল্লাহর বান্দা বসে পড়ে, আল্লাহর নবীজি বলেন, আমরা তো মসজিদের মধ্যে নামাজ আদায় করি, নামাজের পরে কিছু তাসবিহ আছে না নাই? হুজুর কোন তাসবিহ আছে না নাই? আয়াতুল কুরসির তিলাওয়াত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি মসজিদের মধ্যে বসে নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, মুখস্থ আছে নি? মতে আছে, মুখস্থ আছে নি? শিখে নিবেন ইনশাআল্লাহ। বলেন, হাত তুলেন, তোলেন হাত যাদের তো মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নাই আমরা সকলেই শিখে নিব। আল্লাহ রাসূল বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি প্রত্যেক 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي وهو মাশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরে কুল্লি সালাতিন মাকতুবা, কোন মানুষ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি মরবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার যদি আল্লাহু আকবার কেউ পড়ে, আর 100 পুরা করার জন্য পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি
5 ওয়াক্ত নামাজ পড়ে, এই তাসবিহ পড়ে, তাকবীর পড়ে, তাহমিদ পড়ে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়েন, 99 হলো 100 পুরা করার জন্য যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়েন। রাসূল বলেন তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনার মতো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এতটুকু সময়ও যদি কেউ মসজিদে অবস্থান করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে নিল, ফরজ আদায় করার পরে আল্লাহর ঘর মসজিদের মধ্যে অবস্থান করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে অবস্থান করলো, আল্লাহ রাসূল বলেন আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা মাগফিরলাহু, আল্লাহ তাকে মাফ করে দাও, ওয়ারহামহু, এবং তার উপর দয়াবান হয়ে যান, আল্লাহ তাকে দয়া করেন, তাকে মাফ করে দেন। আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করেন। আল্লাহর কোনো বান্দা যদি মসজিদে প্রবেশ করেছেন, নামাজ আদায় করেছেন, কিন্তু কোনো প্রয়োজনে মসজিদ থেকে বের হতে হলো, আল্লাহর বান্দা বাড়িতে গেল, অথবা খরচ করার জন্য বাজারে গেল, অথবা মাথায় ব্যথা করে চা খাওয়ার জন্য বাহিরে গেল, কিন্তু রাসূল বলেন দিলটা মসজিদের সাথে লাগানো আছে, দিলটা মসজিদের সাথে লাগানো আছে, মানে মনে মনে আছে মসজিদে আবার ফিরে আসবে, বাড়িতে গেছে খরচটা দিয়ে আসবে, বাজার দিয়ে আসবে, আবার মসজিদের মধ্যে প্রবেশ করবে, মসজিদে এসে নামাজটা পড়বে। আল্লাহর নবী বলেন অপেক্ষায় থাকো, তোমার জন্য মহান আল্লাহ আরশে আজিমের ছায়া প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার জন্য আরশে আজিমের ছায়া প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো, সাবাতু ইউযিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর নবীজি বলেন 7 প্রকারের মানুষ এমন আছে যাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া প্রস্তুত করে রেখেছেন। 7 প্রকারের মানুষের মধ্য থেকে প্রথম প্রকারের মানুষেরা হলো ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করেন। সুবহানাল্লাহ বলেন। যারা কি করেন? জোরে। এই সমাজে ন্যায় বিচার আছে নেই? আছে, সামান্য আছে, বেশি নেই, একটু একটু আছে, একটু একটু আছে। উপর থেকে নিচ পর্যন্ত ন্যায় বিচারের বড় অভাব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যদি আল্লাহর ওলি সামাজিক ভাবে যদি আপনি সালিশে যান, আর যদি ন্যায়ের পক্ষে কথা বলতে পারেন, ন্যায় বিচার যদি করতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহ রাসূল যারা নতুন নতুন মুরব্বী হচ্ছেন, উদীয়মান মুরব্বী সমাজ নেতা যারা হচ্ছেন, আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুকাসসিতিনা ইয়াওমাল কিয়ামাহ আলা মানাবির মিন নূর আইয়ামিনির রহমান। আল্লাহ রাসূল বলেন যেই মানুষগুলো সমাজের মধ্যে ইনসাফ করেন, অথবা পরিবারের মধ্যে ইনসাফ করেন, সন্তানদের মধ্যে ইনসাফ করেন। সুবহানাল্লাহ বলেন। কত মানুষ সন্তানদের মধ্যে ইনসাফ করে না, আছে না নাই? কত মানুষ আছে ছেলেদের মধ্যে যদি ইনসাফ করে কিন্তু মেয়েদেরকে বঞ্চিত করে, এমন মানুষও আছে না নাই? না, এমন করতে পারবেন না। আল্লাহর নবীজি বলেছেন যাদের প্রাপ্য আছে ফরাইজের মধ্যে, যারা মিরাজ পায়, যারা ফরাইজ পায়, আপনি যদি কাউকে বঞ্চিত করেন, আল্লাহর নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কাউকে বঞ্চিত করিয়েন না, বোনদেরকে বঞ্চিত করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার যারা আছে তাদের পক্ষ থেকে হকটা দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনসাফ যদি করতে পারো, সন্তানদের মধ্যে ইনসাফ, ছেলে এবং মেয়ে, অনেক মানুষের ঘরে ছেলে এবং মেয়েদের মধ্যে ইনসাফ নাই, ছেলেদেরকে বেশি মহব্বত করে মেয়েদেরকে কম করে, এমনও আছে না নাই?
যেরকম এমন তো আছেন, কত মানুষ আছেন ছেলের জন্ম নিলে খুশি হয়, মেয়ের জন্ম গ্রহণ করলে মনটা খারাপ হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, এমন মানুষও আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ইয়াদিলু বাইনা আউলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। ওয়া ইন কানা ফিল কুবার, আল্লাহর পয়গম্বর বলেন এমনকি যদি চুমু দেওয়ার ক্ষেত্রেও তোমরা ইনসাফ করো, ছেলেকে 2টা চুমু দিবা, মেয়েকে 1টা কম দিবা, হতে পারে না সমান সমান দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ইসলামের ইনসাফটা তো আপনি দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ছোট্ট ছেলেটাকে আমি অনেক সময় হয়ে গেছি খুঁজে পাই নাই। আল্লাহর নবীজি গো, আপনি আমাকে সুযোগ দেন, আমি একটু বাহিরে গিয়ে আসি, শুনেছি আমার ছেলেটা নাকি ওই জায়গায় আছে, তাকে নাকি পাওয়া গেছি, আমি আমার ছেলেটাকে নিয়ে আসি, আপনি আমাকে যাওয়ার অনুমতি দেন। আল্লাহর নবী বলেন যাওয়ার অনুমতি আছে, তবে একটা শর্ত আছে, শর্তটা হইল ওইখানে যাইতে পারবা, কিন্তু অন্য ছেলে মেয়েদের সামনে নিজের ছেলেকে তুমি চুমা দিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী বলেন আশ্চর্য ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এটা কেমন কথা? আমি এত ঘন্টা পরে এতক্ষণ পরে আমার ছেলেকে দেখবো, আমার ছেলেকে আমি পাবো, আমার ছেলেকে কেন চুমু দিব না? আমার আবেগ আছে না, আমার মহব্বত ভালোবাসা আছে না? রাসূল বলেন সবই তো আছে, তোমারও আছে আমারও আছে, কিন্তু নবী বলেন আরো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও আছে, এদের হয়তো কারো মা নাই বাবা নাই, এরা কোনোদিন হয়তো বাবার মহব্বত কেমন হয় জীবনেও দেখে নাই, অথবা দেখেছে কিন্তু এখন তার বাবা নাই। তুমি যখন তোমার সন্তানকে চুমু দিবা, তার স্মরণ হয়ে যাবে তার বাবা জীবিত থাকলেও হয়তো তাকে এইভাবে চুমু দিতেন। অথবা কত সন্তান আছে বাবা তার জন্মের আগেই মারা গেছেন, অথবা জন্মের পরে মারা গেছেন, কিন্তু সন্তান বাবাকে বুঝে নাই, বাবাকে দেখেছে কিন্তু স্মরণ নাই। আল্লাহর বান্দা জানে না বাবাদের আদর কেমন হয়, মহব্বত কেমন হয়, তার জানে নাই। কত সন্তান দুনিয়াতে এমন আছে, তুমি যখন চুমু দিবা ওই মানুষটার মনে কষ্ট হবে, ওই সন্তানটার মনে কষ্ট হবে। আল্লাহর পয়গম্বরের পাশে একজন ইহুদি বসা ছিলেন, সঙ্গে সঙ্গে ইহুদি হাত বাড়ায় দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদুর রাসূল, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমাকে ইসলামের কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে বলেন। আল্লাহর নবী বলেন কেন মুসলমান হয়ে যাবে? আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কত বড় বড় মানুষ দেখেছি, কত সামাজিক মানুষ দেখেছি, কত মানবাধিকার কর্মী দেখেছি, কত ধরনের মানুষ দুনিয়া জমিনে আমি দেখেছি, কিন্তু এত গভীরে চিন্তা করার মতো মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। আপনি ছোট্ট একটা সন্তানের মনে কষ্ট হবে, এই ব্যাপারটা আপনি সহ্য করতে পারেন না, এই বিষয়টা আমাকে বড় অনুপ্রাণিত করেছে। এই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম, যে ধর্মের প্রবর্তক, যে ধর্মের হেড মানুষ এমন কিছু শিক্ষা দিতে পারেন, সত্যিকার অর্থে এই ধর্মের চাইতে মানবতাবাদী ধর্ম আর কোনটা হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য এত প্রোপাগান্ডা থাকার পরেও আমি এতদিন থেকে পরীক্ষা করছিলাম, এই একটা বিষয়ে আমার এত মনোপুত হয়েছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছি। কসম, পৃথিবীর ইতিহাসে যারাই মুসলমান হয়েছেন, ইসলাম এবং মুসলমানদের অনুপম আদর্শ দেখেই কিন্তু মুসলমান হয়েছেন, ঠিক না? কিন্তু বর্তমানে এমন না। ওয়ায়ে না কাবি মুসলমান নমে গায়রত না রাখি, वाये नाकामी मुसलमानों में गैरत न रही, पास मज़हब न रहा और दिन से उल्फत न रही,
पास मज़हब न रहा और दिल से उल्फत न रही। আসেন যে কথাটা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনসাফ করো উম্মাহ। তুমি যদি তোমার পরিবারের মধ্যে ইনসাফ করতে পারো, তুমি যদি তোমার ভাইদের মধ্যে ইনসাফ করতে পারো, বন্ধু বান্ধব আছেন এদের মধ্যে যদি ইনসাফ করতে পারেন, সমাজের কিছু বন্ধু বান্ধব আছেন এদের মধ্যে যদি ইনসাফ করতে পারো, সহপাঠী আছেন এদের মধ্যে যদি ইনসাফ করতে পারেন, রাসূল বলেন ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামাহ আলা মানাবির মিন নূর। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফকারী মানুষগুলো আল্লাহর ডান দিকে নূরের চেয়ারের মধ্যে এরা বসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আরশে আজিমের চার নিচে যারা মেহমান হবে, এক নম্বর হচ্ছেন যারা ইনসাফ করেন, দুই নম্বর ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। এমন যুবক যে যুবকেরা নিজের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন, ও যৌবনকাল যদি আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারো, অপেক্ষায় থাকবা কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার আপনি মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের ছায়ার আপনি মেহমান হবেন। আরে যৌবনকালে ইবাদত করতে পারা, এটাই তো হচ্ছে ক্রেডিট আর কৃতিত্ব, ঠিক না বে ঠিক? বুড়া হয়ে গেলে মানুষ এমনি সুযোগ যায়, বুড়ো হয়ে গেলে এমনি কি হন? শুধু ভক্ত পীরে গর্গ জালিম মিশবাদার পার খেজগার, वक्त पीरी गर्ग जालिम मिशवत पर गज़गार, दर जवानी तौबा करदन शिवाय पैगंबरी, दर जवानी तौबा करदन शिवाय पैगंबरी। কত মানুষ বুড়া হয়ে যাওয়ার পরে জালিম মানুষ সাইজ হয়ে যায়, সুজাগ হয়ে যায়। যৌবনকালের তওবা করা এটাই তো নবীওয়ালা কাজ, ঠিক না বে ঠিক? যৌবনকালে সিজদা করতে পারা এটাই তো নবীওয়ালা কাজ। আপনি যদি মসজিদে যেতে পারো, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক আপনাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আপনার মতো কত যুবক, কত মুরব্বী হাসপাতাল, কত মুরব্বী হোটেলে সময় কাটায়, কত যুবক হোটেলে সময় কাটায়, মসজিদে আসতে পারে না, তাকে কোনো কিছুই মসজিদে নিয়ে আসতে পারে না। শুকরিয়া আদায় করো, মহান আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আসতে পেরেছেন। আল্লাহর নবীজি বলেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ৩ নম্বরে বলছেন কোন মানুষ আরশে আজিমের ছায়ার নিচে যাবে। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা বিল হাত্তা ইয়াউদ ইলাই। আল্লাহর নবীজি বলেন এমন মানুষ বৃদ্ধ যুবক, এমন মানুষ, এমন কিশোর, এমন যুবক, এমন বৃদ্ধ, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে কিন্তু মসজিদ থেকে বের হয়েছে কোনো কারণবশত, কিন্তু দিলটা মসজিদের সাথে লাগানো আছে, যতক্ষণ পর্যন্ত মসজিদে যায় না মনে তার কোনো তৃপ্তি আসে না, মনে তার কোনো তৃপ্তি আসে না, মনে তার কোনো তৃপ্তি আসে না। আল্লাহর নবীজি বলেন অমুরব্বী, অযুবক, ও কিশোর শুনে রাখো, এমন ভাবে যদি মসজিদে আসতে পারো তোমার জন্য মহান আল্লাহ আরশে আজিমের ছায়ার মেহমানদারি রেডি রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার জন্য আরশে আজিমের ছায়ার মেহমানদারি প্রস্তুত আছে যদি আপনি যেতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে কত মানুষ আছে দূর দূর থেকে মসজিদে আসে, দূর দূর থেকে মসজিদে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বনু সালামা এক গোত্র ছিল। বনু সালামা গোত্র ওনারা লক্ষ্য করলেন মসজিদ নববীর আশপাশের অনেক এলাকার মানুষজন চলে গেছে এখান থেকে। ওনারা নবীজির কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমাদের মন চায় মসজিদের নিকটে চলে আসি। রাসূল বলেন না, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম,
তোমরা যেখানে আসো সেখানেই থাকো। দূর থেকে যে তোমরা মসজিদে আসো, তোমাদের প্রত্যেকের কত চিহ্ন আল্লাহর দপ্তরে ওগুলোর ফটো উঠে যায়। সুবহানাল্লাহ। মসজিদে যে আসেন আপনি তো ভাবতেছেন কই কোনো চিহ্ন টিহ্ন নাই। আপনি ঢালাই প্লাস্টারের উপর পাড়া দিয়ে যাচ্ছেন, টাইলসের উপর পাড়া দিয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, হ্যাঁ থাকো, যেখানে আছে সেখানে থাকো। আসার পথে যতটা কদম পড়ে, যতটা পাড়া পড়ে, যতটা পা পড়ে, আল্লাহ রাসূল বলছেন দিয়া ওরকম যেখানে আছো সেখানেই থাকো। তুমতাবু আসারুকুম, তোমরা যে আসা যাওয়া করো ওগুলো আল্লাহ তাআলা সুন্দর করে চিত্র আকারে ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষিত করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তুমি মসজিদে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন মসজিদে আসে, কুল্লামা গাদা আওরাহা, সকালে যদি আসে, সন্ধ্যার সময় যদি আসে, সকালে আসে, সন্ধ্যার সময় আসে, আল্লাহ রাসূল বলেন, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে তার মেহমানদারি আল্লাহ প্রস্তুত করে দেন। সুবহানাল্লাহ। সকালবেলা আসবেন, মেহমানদারি প্রস্তুত। সন্ধ্যাবেলা আসবেন, মেহমানদারি প্রস্তুত। আল্লাহর মেহমানদারি আমার জন্য প্রস্তুত থাকে, আর আমি বুঝি মেহমানদারি গ্রহণ করতে চাই না। এটা কত বড় মাহরুমের কথা, কত বড় বঞ্চিত হওয়ার কথা, কত বড় বঞ্চিত হওয়ার মতো একটা কথা, যে আমি আর মেহমানদারি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, আর আমি আল্লাহর মেহমানদারিটা গ্রহণ করতে পারলাম না। ও ভাই, আমার হামসায়া, আমার সমান, আমার পাড়া, আমার মসজিদ, আমার হক আছে না নাই? জোরে কম। মসজিদের হক আমার উপরে আছে না নাই? জোরে বলেন। লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মসজিদের প্রতিবেশী হয় আর মসজিদে যদি নামাজে যায় না, তার যেন নামাজই হয় না। সুবহানাল্লাহ বলে, তার যেন নামাজই হয় না। লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদ। মসজিদে পড়বেন না, আপনার নামাজই যেন হয় নাই। শরীয়ত অনেক সময় অনেক অসম্পূর্ণ জিনিসকে